এই লিস্টটা কি শেষ নাকি? বাইরে নেই মাত্র এই কটা, সকাল বিকেল লিস্ট বদলাচ্ছে। দেখা যাক। আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এক দুর্নীতিগ্রস্ত মহিলা আজকে এই গোটা রাজ্যটাকে শেষ করছেন। শি ইজ পার্সোনালি করাপ্ট, ব্যক্তিগতভাবে করাপ্ট। গোটা ব্যানার্জি পরিবারটা কালীঘাটের এই রকম করাপ্টেড ফ্যামিলি ভারতবর্ষে কটা আছে আপনি হিসেব পাবেন। 15 বছর ধরে তদন্ত করার সুযোগ পেয়েছিল, কোনো একটা সিপিএম এর নেতাকে চুরির দায়ে ঢোকাতে পেরেছে? তাহলে 15 বছরের ভ্যারান্ডে মুখ্যমন্ত্রী ওয়ার্থলেস, নাকি সিপিএম এর থেকে টাকা খেয়েছে, কোনটা? আজকে চিড়িয়াখানার জমি বিষয়ে যে মামলা ছিল কি হলো যদি একটু বলেন। চিড়িয়াখানার জমিটা বিক্রি করবার জন্য আমাদের মমতা সরকার তার হিডকোকে দিয়ে টেন্ডার করিয়েছিল, ওটাও বেচবে। বেচে খাওয়া সরকার তো, তা আজকে হাইকোর্ট এটাকে স্টে করে দিয়েছে, স্থগিতাদেশ করে দিয়েছে। ও জমিটা জানেই না জমিটার মালিক কে। গভর্নমেন্ট বলছে আমি এটা বেচবো, মনিটাইজ করব, নগদীকরণ করব। গভর্নমেন্টের টাকা নেই, ধন্ডনিয়া ঠন্টনিয়া এখন ভাঙা কৌটো নিয়ে বেরিয়ে পড়েছে। চিড়িয়াখানার জমি বেচবে, জেলের জমি বেচবে, বিজি প্রেসের জমি বেচবে, গঙ্গার ধারের জমি বেচবে। জমি বেচবে, বেচো আর খাও, বেচো লোটো খাও। মমতা সরকার, পিসি ভাইপোর সরকার, চোরেদের সরকার, বদমাইশদের সরকার, দুর্নীতিগ্রস্তদের সরকার, পাড়ায় পাড়ায় মস্তানগুলোর সরকার, চাকরি চোরেদের সরকার, শিক্ষা চোরের সরকার, জমি চোরের সরকার। চুরি করতে এসছে, ধরা পড়ে গেছে। আজকে একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছে একটা জমিকে নগদীকরণ করবে, জানে না জমির মালিককে। ক্যাবিনেটে অন্য সেক্রেটারিরা বলছে কলকাতা কর্পোরেশন কোনো কাগজ দিতে পারেনি কর্পোরেশনের মালিক বলে। জুলজিক্যাল অথরিটির আন্ডারে থাকা জমি, যার মালিক কলকাতা কর্পোরেশনের রেকর্ড অনুযায়ী ডিরেক্টর জুলজিক্যাল গার্ডেন, সেই জমিটাকে টেন্ডার করতে নামিয়ে দিয়েছে। ববি হাকিম এর জন্য মেয়রের বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে। ভয়ঙ্কর ক্যাবিনেট দুর্নীতির পর্যায়টা আমরা বারবার বলে আসছিলাম। এই রাজ্যে লুটেরারা ওই জায়গায় বসে আছে, লুটেরাদের হাতে রাজ্যের ক্ষমতার পাট গেছে। এরা সংবিধান মানে না, এরা আইন মানে না, ওখানে গেছে লুট করার জন্য। ব্যানার্জি ফ্যামিলির লুট চলছে। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবো, যে অতি প্রত্যাখ্যিত যে টেন্টেড লিস্ট, সেই এই লিস্টটা কি শেষ নাকি? বাইরে নেই মাত্র এই কটা, সকাল বিকেল লিস্ট বদলাচ্ছে। কমিশন থেকে তো জানা গেছে এটাই চূড়ান্ত লিস্ট। দেখা যাক কমিশন বাঁচতে পারবে তো, সিদ্ধার্থ মজুমদার বাঁচবে তো, নাকি রুল খাবে আগামী দিনে। বিকাশবাবুর সাথে তো কথা হয়েছে, এই মামলার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় কমিশন অনেক ডকুমেন্ট জমা করেছেন। বাঁচতে পারবে তো? বাঁচবে না। এই মমতার হাত যাদের পড়েছে কেউ বাঁচবে না। একটা চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত সরকার সামাজিকভাবে বাংলার মেরুদণ্ড ভেঙে দিয়েছে, মানুষকে দুর্নীতিগ্রস্ত বানিয়েছে, সবাইকে দুর্নীতিগ্রস্ত বানিয়েছে। এবং আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এক দুর্নীতিগ্রস্ত মহিলা আজকে এই গোটা রাজ্যটাকে শেষ করছেন। শি ইজ পার্সোনালি করাপ্ট, ব্যক্তিগতভাবে করাপ্ট। গোটা ব্যানার্জি পরিবারটা কালীঘাটের এই রকম করাপ্টেড ফ্যামিলি ভারতবর্ষে কটা আছে আপনি হিসেব পাবেন না। তা স্বাভাবিক, যেখানে দাগি, এখানে একটাই দাগি, দাগি মমতা। দাগি মমতা, শোনো, দাগি তো মুখ্যমন্ত্রী দাগি, সাধারণ নেতাকে দাগি বলে কি হবে? দাগি মমতা যদি বলে যে দাগি হও, দাগি মমতার কথাই ওরা করেছে, ভেবেছে দাগি মমতা বাঁচিয়ে নেবে। এবার বাঁচাক, ক্ষমতা আছে দাগি মমতার বাঁচাবার। আরে করুক না, ওই তো তৃণমূলই, মুখ দেখেই মনে হয় তৃণমূল তৃণমূল। এই সব কটার চোর চোর লেখা আছে না, তৃণমূল মানে চোর লেখা আছে পকেটে একটা করে, টুক 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 করে। তৃণমূল মানে চোর লেখো, চোর, ওগুলো চোর, ওদের প্রিরিকুইজিট হচ্ছে চোর হতে হয়, তারপর তৃণমূল হয়। আচ্ছা, এই যে আপনি এত চোর চোর বলছেন, সিপিএম আমলে তো কম্পিউটার ছিল না, তাই সিপিএম যে ধোয়া তুলসী। আরে ভাই 15 বছর ধরে তাহলে তোমার মুখ্যমন্ত্রী ভ্যারান্ডা বেজেছে। 15 বছর ধরে তদন্ত করার সুযোগ পেয়েছিল, কোনো একটা সিপিএম এর নেতাকে চুরির দায়ে ঢোকাতে পেরেছে? তাহলে 15 বছরের ভ্যারান্ডা বাজে মুখ্যমন্ত্রী ওয়ার্থলেস, নাকি সিপিএম এর থেকে টাকা খেয়েছে, কোনটা?
বলেছে? সিপিএম তাহলে মমতা ব্যানার্জিকে টাকা দিয়েছে মুখ বন্ধ রাখার জন্যে। ক্ষমতা থাকলে ঢুকিয়ে দাও, কেউ বারণ করেনি। আর নইলে বুঝবো তোমার মরদ নেই, তুমি চোর, তুমি চুরি করবার জন্য এসেছো। মাঝে মধ্যে চোর ক্ষমতায় চলে আসে, সেই রকম 15 বছর চলছে পশ্চিমবাংলায়। কিন্তু আজকে কম্পিউটার ছিল বলে নাকি দাগিরা ধরা পড়েছে। আরে তখন তো যখন কম্পিউটার ছিল না তখন তো মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী ছিল। চিরকুটে চাকরি হতো আপনার। একটা চিরকুট প্রমাণ করুক না। কুণাল ঘোষকে তো জেলে ঢুকিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি, তখন কুণাল ঘোষ বাইরে থেকে সাংবাদিকতা করতো। ফালতু কথা যত। বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যাদের জন্য মামলা করেছে তাদের একজন চাকরি পেয়েছে। আমি বললাম না এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসির আইনজীবীর তো ওটাই বক্তব্য। আরে এসএসসির আইনজীবী নিজের প্যানেল বাঁচাতে পারেন না, নিজের চিফ মিনিস্টারকে বাঁচাতে পারেন না, সত্যি কথা বলতে পারেন না। একটু খোঁজ নিন না, এত কিছু করতে হবে না। জেলায় জেলায় এই শিক্ষা সেলের মালগুলো ওই ব্রাত্য বসুর নাটকের কার্ড পুশ সেল করে কেন জিজ্ঞেস করো তো। ওদের তো একটাই রাজনৈতিক কাজ, ব্রাত্য বসুর নাটক হবে, কার্ড বিক্রি করো। এই তো মাস্টারদের কাজ হয়েছে এখন, তৃণমূলী মাস্টার যত। দাদা এই যে আপনিও বলছেন যে এটাই শেষ লিস্ট, যদি আমি একবারও বলিনি এটা শেষ লিস্ট। এটাই কি শেষ? আর ওদের কথায় বিশ্বাস করো, মমতার কথায় বিশ্বাস করো। মমতার কথায় ভাইপোও বিশ্বাস করে না, তুমি কি করে করো? ও মমতা নিজেই বিশ্বাস করে না, আয়নার দিকে চায়, ভাবে বিশ্বাস করা যায় না, যায় না। এত মিথ্যে কথা বলেছে। এত সমস্যা থাকলে কোর্টে যান, কল্যাণ ব্যানার্জি চ্যালেঞ্জ করছে। তা কোর্টে তো যাচ্ছি তো আমরা, কোর্টে মুখ করে বলুন। কোর্টে তো যাচ্ছি, বারবার যাচ্ছি। এটা আমরা বলবো নাকি? আমাদের কাছে রেকর্ড আছে, যখন বলবার তখন ঠিক বলা হবে, সব বেরোবে। কিন্তু দাদা যদি তাদের কাছে কেউ বাদ থাকবে না। তালিকা থেকে আমরা বলেছিলাম সেদিন চাকরি বাঁচাতে পারবে না, মমতা বলেছিল চাকরি বাঁচিয়ে নেবে। আমরা বলেছিলাম ক্ষমতা থাকলে বাঁচিয়ে নিন, বাঁচাতে পারেননি। ক্ষমতা থাকলে বাঁচিয়ে নিন, তালিকা যদি আর নইলে বুঝবো আপনার মরদ নেই, আপনার মরদ নেই। স্বীকার করুন, পদত্যাগ করুন, বাঁচতে দিন। ওটা বাংলাকে বিদায় নিন তো। এবার অনেক দিন করেছেন, অনেক দিন জ্বালিয়েছেন, এবার বিদায় নিন। আপনার বিদায়ের সময় হয়ে গেছে। ওই একটাকে বিদায় করুন, গোটা বাংলার সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। দাদা এই যারা এই তালিকায় যাদের নাম রয়েছে, এই তালিকা থেকে 1400 জনের কাছাকাছি প্রায় নতুন পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল, তাদের সিলেকশন প্রসেসে বাদ দেওয়া হয়েছে। আরে দেখো, সবে তো কলির সন্ধ্যা, এখনো তো বাকি আছে। যাদের নাম বেরোয়নি এখনো, মানুষকে ভাবতে হবে তোমার ছেলে মেয়েকে পড়াবে কিনা ভাবো। তারা যদি আবার নতুন সিলেকশন প্রসেসে আবার, তো সেটাও বাতিল হবে। হবে, প্রস্তুত থাকো সব কিছু। মমতার আমলে কিছু হবে না গো ভাই। ও যা করবে সেখানেই টাকা খাবার রাস্তা করবে, আর সেখানেই বাতিল হবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, এসএসসি কে রেজাল্টের জায়গায় টেন্টেড লিস্ট বের করতে হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা গড়তেই নাকি মুখ্যমন্ত্রীর 69,000 কোটি টাকা খরচা হয়েছে। এই তো দেখতে পাচ্ছ কলেজগুলোর অবস্থা, অনার্সের সিট খালি পড়ে থাকছে, আর কি বলবো।